পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মালদা জেলাতেও দেখা দিয়েছে গ্যাস সংকটের আশঙ্কা। জেলার বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের দোকান গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে, ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরাও। বুধবার মালদা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য ভোর থেকে ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনে ভিড় জমাতে দেখা যায় গ্রাহকদের। অনেকে অভিযোগ করেন বুকিং করলেও সময়মতো গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে কিভাবে রান্না করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে উনুনে রান্না করা ছাড়া উপায় থাকবে না। কি অবস্থা, লাইনে কেন আছে? আমার গ্যাস বুকিং হচ্ছে না, গ্যাস বুকিং নিচ্ছে না। আমি গত ফেব্রুয়ারির 8 তারিখে গ্যাস পেয়েছি, আবার 8 তারিখে আমি গ্যাস বুকিং করছি মার্চে, তো গ্যাস বুকিংটা নিচ্ছে না আমার। হঠাৎ করে এই পরিস্থিতি কেন? কী বলবো, সবাই হচ্ছে যুদ্ধ লেগেছে এই সমস্তর জন্য এগুলো হচ্ছে, তাই আর কি। এই যে গ্যাসের সংকট, এতে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? নিশ্চয়ই 100 বার। কীরকম অসুবিধা হবে? বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। কতটা লাইন এখানে? হ্যাঁ, এখানে কতটা লাইন, কখন থেকে আছেন? হয়ে গেল প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল। আপনার নাম? লক্ষ্মী দাস। 5টা 4টা গ্যাসের অফিসে গ্যাসের অবস্থা এখন যেহেতু ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্য গ্যাস তেল সব কিছু আসছে না। এই কারণে এখন সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো ক্রাইসিস হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সবাইকে এটা মানিয়ে নিতে হবে। গ্যাস না থাকলে কি সমস্যা হবে? সমস্যা রান্না বান্নার তো সমস্যা হবে, সেটা আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে। এখানে লাইন দেখছি, কিসের লাইন? এটা বুকিং লাইন, এটা মানে গ্যাসের জন্য? গ্যাসের জন্য বুকিং লাইন। এটা যেহেতু ওদের সার্ভার বলছে সার্ভার ডিস্টার্ব আছে, ওই জন্য সার্ভারে কোনো বুকিং হচ্ছে না, ওই জন্য এখন লাইনে দাঁড়িয়ে করছে। আপনার নাম? আমার নাম মানস তালুকদার। মানস তালুকদার। এই ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত আছি। দেখা যাচ্ছে যে বর্তমানে এখনই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং আমাদের কাছে বিভিন্ন হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর ওপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না, এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে এবং এফেক্টেড হতে পারে। তো আমি সরকারের কাছে নিবেদন এটাই করতে চাই যে খুব তাড়াতাড়ি এই ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলা দরকার, এবং মেটালেই আমরা ট্যুরিজম সেক্টরের সার্ভিসটা আমরা ঠিক মতো দিতে পারবো। মানে এইরকম যদি চলে তাহলে কি মানে হোটেলগুলো বন্ধ করে আগামী 2 দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে খাবার সেক্টরটা। তার সঙ্গে লেগে আছে বিয়েবাড়ি, বিভিন্নভাবে ক্যাটারাররাও ডিপ্রাইভ হচ্ছে, ক্যাটারাররাও প্রবলেমের মধ্যে পড়ছে, এবং বিভিন্ন বাড়ির অনুষ্ঠান সেইগুলো আমরা করতে খুব অক্ষম হয়ে পড়ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু চৌধুরী, আমি সেক্রেটারি মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। এখন 21 দিনে একটা গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো ধরাধরি করছে, মারপিট করছে, শার্টের কলার ধরে নিচ্ছে আমাদের। তো কি করব বলেন? কেন এরকম কেন হলো? এই তো কুণ্ঠে যুদ্ধ লেগেছে, কি লেগেছে না লেগেছে, হ্যাঁ, এই জন্য আরও গ্যাস পাচ্ছি না। আমার মানে মুশকিল হয়েছে, বুকিং হচ্ছে না। হ্যাঁ, বুকিং বন্ধ করে দিয়েছে। এখন কতদিনে পাওয়া যাচ্ছে গ্যাস? এখন 1 মাসে গ্যাস পাওয়া গেছে একটা। আগে 2 দিনই পাওয়া গেছিলো। গ্যাসের দামও বেড়েছে? হ্যাঁ, গ্যাসের দামও বেড়ে গেছে 60 টাকা। তাহলে কি এইভাবে হবে? মানে সমস্যায় পড়ছেন আপনারা? এখন তো সমস্যা, এখন মানুষ তো কী করে চলবে? একটা গ্যাস তো 1 মাস যাবে না, কোনো মতেই যাবে না একটা গ্যাস। লোকজন আপনাকে ঘিরে নিচ্ছে, ওখানে ঘিরে নিচ্ছে, ওখানে ঘিরে নিচ্ছে, শার্টের কলার ধরে নিচ্ছে, কী করব? তাও দেখতে হচ্ছে। আপনার নাম? আমার নাম মুর্শেদ আলম।